গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। ভিনায়ককে নিয়ে আজকে প্রথম যাচ্ছি দক্ষিণেশ্বর। তো আমরা এখন রাস্তায় রয়েছি গাড়িতে। তো চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। চলো। এই যে পাপা, পাপা আমরা চলে এসেছি। আমরা চলে এসেছি পাপা। আমি আর জ্যোতির্ময় যখনই দক্ষিণেশ্বর আসতাম, তো দুজনেই আসতাম, অন্য কেউ আসতো না আমাদের সাথে। এবছর প্রায় 1-1.5 বছরের পর এলাম, আর সঙ্গে আমাদের ভিনায়ককে নিয়ে এলাম, ছোট্ট সোনাকে সঙ্গে নিয়ে এলাম। ভীষণ ভালো লাগছে, ওকে নিয়ে এসেছি। আরও ভীষণ চারপাশ দেখছে, এত লোকজন, এত দোকানপাট। ওরও নিশ্চয়ই ভালো লাগছে ভীষণভাবে, ও সেটা বলে বোঝাতে পারছে না, বাট ওকেও দেখে যা মনে হচ্ছে ভীষণ খুশি। তো চলো মন্দিরের দিকে যাই। আমি দক্ষিণেশ্বর অনেকবার এসেছি, কিন্তু আমি এই সাইডে কখনো আসিনি। আমি এসেছি কিন্তু এদিকটা কখনো আসিনি। আর এদিকটা ঠিক মন্দিরের পেছনে রয়েছে। তো ভীষণ ভাল লাগছে। তো আমাকে জ্যোতির্ময় বললো চলো এই দিকটা, যেহেতু ভিড় এদিকে, তো এদিকে গিয়ে একটু দাঁড়াই, তারপরে কাউন্টারে পাঁচ ব্যাগ জমা দেবো, তারপরে মোবাইল টোবাইল জমা দিয়ে তারপরে ডালা নিয়ে মন্দিরে ঢুকবো। তো সেই জন্যই গেছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। আর চারপাশটা এত সুন্দর লাগছে না, অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো সেটাও মানে ভালো লাগছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে, ছোট ছোট জিনিস চেঞ্জ হয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগছে, অনেকদিন পর এসেছি, চারপাশটা খুব সুন্দর লাগছে। আর আজকে প্রচুর ভিড়, প্রচুর, যেহেতু সানডে ছুটির দিন, প্রচুর ভিড়। আর আমরা একটু এখন আমরা ডালা কেনার জন্য ভেতরে যাচ্ছি। আর আমি না এইখান থেকে কখনো ডালা নেইনি, আজকে প্রথমবার এই ভেতরের দোকান থেকেই ডালা নিচ্ছি। কোনো টাকার হেরফের নেই, আর কোনোদিন আমি নেইনি। তো পুচকু দেখো চারদিকে দেখছে। আর আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। আর ভীষণ লম্বা লাইন পড়েছে, 3-4 দিক দিয়ে লাইন পড়েছে। মানে কি বলবো, বললাম না সানডে আজকে খুব সুন্দর করে মন্দিরে পুজো দিলাম। মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা ওখানেই বসেছিলাম, মন্দিরের ভেতরে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। ভিনায়ককে ছেড়ে দিয়েছিলাম, ও যেহেতু এখন নতুন নতুন হামাগুড়ি দিতে শিখেছে, মানে পুরোপুরি হামাগুড়ি দেয় না, তো যাই হোক যেটুকু দেয় সেটুকুই করছিল। তো ওকে দিয়েছিলাম ছেড়ে, তো ভীষণ মজা করে খেলছিল পাপার সাথে। আর অনেক 2-3টে বাচ্চাও ছিল, তাদের সঙ্গে খেলছিল। তো ভীষণ ভালো লাগছিল। এখান থেকে আমাদের ব্যাগ,
জুতো, মোবাইল সব নেওয়া হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ একটু বসবো, বসে ওই খাওয়ারের দিকে যে কাউন্টারগুলো আছে, যে এই জায়গাটা এসছি আমরা। তো এখানে না তো চা মানে মশলা মুড়ি তোমরা যা যেটা খেতে ইচ্ছে করে তোমরা খেতে পারো। তো আমি এখানে এসেছিলাম পাপড়ি চাট খেতে। তো পাপড়ি চাট খেলাম, পাপড়ি চাটটা ভীষণ ভালো বানিয়েছিল দিদিটা। তো পাপড়ি চাট খেলাম, খেয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। আর বিনায়কের আর ভালো লাগছে না, কেননা ও না এতক্ষণ কোনো সময় বাইরে থাকে না, তো আর ওর ভালো লাগছিল না। ও শুধু বাড়ি যাওয়ার জন্য একটু ঘ্যান ঘ্যান করছিল, ওর আর ভাল লাগছিল না। তো যখনই মোবাইলটা মুখের কাছে নিয়ে যায় না, ও খুব সুন্দরভাবে দেখে। তো এই যে পাপড়ি চাট খেলাম খুব সুন্দরভাবে, দুজনেই খেয়েছি। তো দুজনেই খেয়েছি কেন, পাপড়ি চাট আমি একমাত্র বেশি ভালোবাসি, যদিও খুব একটা ভালোবাসে না। তো যেহেতু আমি একা খাচ্ছিলাম তাই ওকে একটু দিলাম। আর পাপড়ি চাট খেয়ে একটুখানি বসবো, তার হলো না। আর আমার খুব ইচ্ছে ছিল সন্ধ্যা আরতিটা দেখার, কিন্তু হলো না এবার। তো নেক্সট টাইম দেখি, যদি সুযোগ পাই আরেকবার এসে দেখবো। তখন একটু বিনায়ক একটু বড় হলে তখন ওকে নিয়ে আসবো, নাহলে না ওকে নিয়ে আসলে ও ভালো লাগে না এতক্ষণ থাকতে, ছোট্ট মানুষ তো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভীষণভাবে সাপোর্ট করো। আমি চেষ্টা করছি রেগুলার বেসিকে ভিডিও দেওয়া। আর যেহেতু এখানে এসেছি না, আমার কাজের চাপটা একটু বেড়ে গেছে, কেন বিনায়ক যেহেতু একা একদমই ওকে ছাড়া যায় না, ওকে কারোকে না কারোকে সঙ্গে দরকার হয়। তো সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না।